শিশু মরে সরকার কি করে আমে শিশু মরে জিয়া কি করে আমে শিশু মরে মন্ত্রীরা কি করে আমে শিশু মরে মন্ত্রীরা কি করে আমে শিশু মরে সংসদ কি করে আমে শিশু মরে শফিক কি করে আমে শিশু মরে। খাম বিষয়ে যে মহামারী পরিস্থিতি গোটা বাংলাদেশে তৈরি হয়েছে, আমরা গণমাধ্যমে তার প্রতিফলন দেখতে পাই না, আমরা সংসদে তার প্রতিফলন দেখতে পাই না, আমরা রাষ্ট্রের যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয় তখন এই সমস্যাকে বড় করে দেখতে পাই না। আমরা দেখেছি সংসদে নানান রকম অনর্থক বিষয় নিয়ে সারাক্ষণ তর্ক চলছে। সরকারকে ব্যতিব্যস্ত করার বা সরকারকে কোণঠাসা করার নানান কাজ বিরোধী দল করছে। কিন্তু একটা দেশের দুর্ভাগ্য যে তারা এমন বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল সরকারকে এই হাম ইস্যুতে যা বলার দরকার ছিল তার কোনো কিছুই বলে নাই। ঠিক যেমন করে মার্কিন চুক্তির ইস্যুতে তারা কোনো কথা বলে নাই। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে মার্কিন চুক্তির বিষয় হোক বা হাম মহামারীর বিষয় হোক, মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দলের ঐক্যমত্য আছে। আর সে ঐক্যমত্য হচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে থাকা ঐক্যমত্য। আজ হামের যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তা কোনো অংশে কোনো মহামারীর থেকে কম না। 350 শিশু কয়েক সপ্তাহের ব্যবধানে মরে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা না। এবং এই ঘটনা কেন ঘটেছে তা আমরা জানি। আমরা দেখতে পেয়েছি অতীতে হামের টিকা কিভাবে ইউনূস সরকারের আমলে একরকম বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পেয়েছি চিকিৎসাকে বাণিজ্যিকীকরণ করার লক্ষ্যে কিভাবে সাধারণ যেই চিকিৎসা সেই চিকিৎসা মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আজ হামে যে মৃত্যুগুলি ঘটছে সেই মৃত্যুগুলির জন্য যে দায়, সেই দায় অবশ্যই ইউনূস সরকারকে নিতে হবে। সেই দায় অবশ্যই ইউনূস সরকারের সঙ্গে থাকা যে উপদেষ্টা আছে তাদের নিতে হবে। কিন্তু আমরা দেখছি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো তো দূরের কথা, বিএনপি হাম ইস্যুতে কোনো শক্তিশালী অবস্থানই এখন পর্যন্ত নিতে পারছে না। আমরা স্পষ্ট বলতে চাই, একটা মহামারী যদি হইতে থাকে এভাবে করে, তাহলে আসলে একটা সরকারের তাদের ক্ষমতায় বসে থাকার কোনো ধরনের যোগ্যতা থাকে না। সেই জায়গা থেকে আবারও বলতে চাই যে বাঁচার মতো বাঁচতে দে, নইলে গদি ছাইরা দে। বাঁচার মতো বাঁচতে দে মানে আর কালকে থেকে যেন আমাদের একটা শিশুও হামে নিহত না হয়। অনেক ক্ষতি ইতিমধ্যে হয়ে গিয়েছে। অবিলম্বে সেই সংকটটাকে রাষ্ট্রীয় সংকট হিসেবে আইডেন্টিফাই করতে হবে এবং তার জন্য তা প্রতিরোধ করার জন্য যা যা করণীয় সেই সকল কাজ করতে হবে। তা না হলে যেরকম করে খুব ভালো পরিণতি ইউনূস রেজিমেরও হয় নাই, তেমন করে বিএনপির পরিণতিও খুব ভালো হবে না।